নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, খাওয়ার সময় সামনে যদি গোল গোল ফুলকো রুটি থাকে তাহলে খাওয়ার মজাই আলাদা হয়ে ওঠে, কিন্তু কোন গ্যাসের কারণে রুটি ফুলে গোল গোল হয়ে ওঠে? উত্তরটি হলো, রুটি ফুলে গোল হয়ে ওঠার প্রধান কারণ হল কার্বন ডাই অক্সাইড গ্যাস। আসলে রুটি তৈরির সময় যখন আটা মাখা হয় তখন আটার মধ্যে থাকা প্রাকৃতিক ব্যাকটেরিয়া এবং আর্দ্রতার উপস্থিতিতে এক ধরনের গাজন প্রক্রিয়া শুরু হয়, আর এই গাজন প্রক্রিয়ার ফলে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। প্রশ্ন, বিখ্যাত পুরীর মন্দিরে ভোগ তৈরির জন্য কতগুলো উনুন রয়েছে? উত্তরটি হলো, পুরীর জগন্নাথ মন্দিরের ভোগ তৈরির জন্য 752টি উনুন রয়েছে বলে জানা যায়। তবে এখানে প্রতিদিন প্রায় 600 জন রাঁধুনি এবং 400 জন সহকারী কাজ করেন। তাছাড়া এখানে মাটি এবং কাঠের উনুনে মাটির পাত্রে রান্না করা হয় এবং প্রায়শই 5 থেকে 7টি পাত্র একটির উপর আরেকটি বসিয়ে রান্না করা হয়। প্রশ্ন, পৃথিবীর কোন দেশে মানুষ জীবিত অক্টোপাস চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলে? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, শুনে আজব লাগলেও পৃথিবীতে দক্ষিণ কোরিয়া দেশ হলো এমন একটি দেশ যেখানে কিছু মানুষ জীবিত অক্টোপাস চিবিয়ে খাওয়ার সংস্কৃতি বজায় রেখেছে, আর এই খাবারটির নাম হলো সান্নাকজি। তবে ছোট আকৃতির অক্টোপাসকে জ্যান্তই কেটে কুচি কুচি করে পরিবেশন করা হয়, এমনকি টুকরোগুলো তখনও নড়াচড়া করতে থাকে। প্রশ্ন, অনেক মানুষেরই চা খাওয়ার নেশা রয়েছে, কিন্তু চায়ের সাথে প্রতিদিন তেলে ভাজা খাওয়া কি ভালো? বন্ধুরা, ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, চায়ের সাথে প্রতিদিন তেলে ভাজা খাওয়া একেবারেই ভালো নয়, বরং এটি স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর হতে পারে। কারণ তেলে ভাজা তৈরি হয় প্রচুর তেলে, যা প্রায়শই খারাপ মানের তেল হয় বা একই তেল ব্যবহার করা হয় বারবার, যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাছাড়া প্রতিদিন এটি খেলে দ্রুত ওজন বাড়তে পারে এবং স্থূলতার ঝুঁকি তৈরি হতে পারে। প্রশ্ন, কোন পাখির গায়ে বৃষ্টির জল লাগে না? উত্তরটি হলো, হাঁস, রাজহাঁস, ঈগল, সিগাল এই সমস্ত পাখির গায়ে সাধারণত বৃষ্টির জল লাগে না, কারণ এই সমস্ত পাখির পালকগুলো এমনভাবে সজ্জিত থাকে যে সেগুলো একে অপরের উপর সুন্দরভাবে বিন্যস্ত হয়ে অবেধ্য আবরণ তৈরি করে এবং শরীর থেকে নিঃসৃত এক ধরনের তেল বৃষ্টির জলকে পালকের গভীরে প্রবেশ করতে বাধা দেয়। প্রশ্ন, পৃথিবীর কোন দেশের মেয়েরা জীবনে মাত্র একবারই স্নান করে? উত্তরটি হলো, নামিবিয়ার হিম্বা উপজাতির মেয়েরা জীবনে মাত্র একবারই স্নান করে। তবে তারা ওমুকিতি নামক একটি ধূসর লাল গুঁড়ো তাদের ত্বকে মাখেন, যা ভেষজ এবং মাখন ফ্যাট দিয়ে তৈরি। আসলে এটি তাদের ত্বককে পরিষ্কার রাখে, ক্ষতিকারক সূর্যের রশ্মি থেকে রক্ষা করে এবং মশা তাড়াতে সাহায্য করে। প্রশ্ন, পাকা আম ফ্রিজে রেখে খেলে কি কোনো সমস্যা হয়? উত্তরটি হলো, গরমের সময় ফ্রিজে রাখা ঠান্ডা আম খেতে খুবই সুস্বাদু লাগে
এবং শরীরকে সতেজ করে। কিন্তু কিছু গবেষণা অনুযায়ী পাকা আম ফ্রিজে রাখলে এর অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টিগুণ কিছুটা কমে যেতে পারে। তাছাড়া আমের আসল মিষ্টি স্বাদ এবং সুগন্ধ ফ্রিজে রাখলে কিছুটা কমে যেতে পারে। প্রশ্ন, পৃথিবীতে প্রথম গাড়ি দুর্ঘটনা কোন সালে ঘটেছিল? উত্তরটি হলো, প্রথম প্রাণঘাতী গাড়ি দুর্ঘটনাটি ঘটেছিল 1869 সালের 31 আগস্ট আয়ারল্যান্ডে, যখন মেরি ওয়ার্ড নামের একজন নারী বিজ্ঞানী একটি বাষ্পচালিত গাড়ির নিচে পড়ে মারা যান। আবার অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম গাড়ি দুর্ঘটনা ঘটেছিল 1891 সালে। প্রশ্ন, জবা ফুল কি লিভারের কর্মক্ষমতা বাড়ায়? উত্তরটি হলো, বর্তমানে বেশ কিছু গবেষণায় প্রকাশিত হয়েছে জবা ফুলে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীর থেকে টক্সিন বের করে দিতে সহায়তা করে, ফলে লিভারের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। সেই সঙ্গে অনেক উপকারও পাওয়া যায়। তবে ক্যান্সারের আশঙ্কা কম করতে সাহায্য করে জবা ফুল। এছাড়া আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে জবা ফুল। প্রশ্ন, রাতে খাবার খাওয়ার পর বিছানায় যাওয়ার আগে কি চুষলে টানা 8 ঘন্টা কাজ করা যায়? উত্তরটি হলো, রাতে খাবার খাওয়ার পর বিছানায় যাওয়ার আগে ডার্ক চকোলেট চুষলে। প্রশ্ন, ব্রণের দাগ দূর করতে পাকা পেঁপের কাজ কি? উত্তরটি হলো, মুখে ব্রণের সমস্যা প্রায় অনেক মানুষেরই থাকে, আর এই ব্রণের কারণে মুখে খুব জেদি দাগ তৈরি হয়, যা কিছুতেই মিটতে চায় না। তবে বিশেষজ্ঞরা বলছেন, মুখের এই বাজে দাগগুলো নিরাময় করতে পারে পাকা পেঁপে। তাছাড়া মুখের অন্যান্য যে কোনো দাগ, যেমন মেছোতা, ফুসকুড়ির দাগও খুব সহজেই দূর করে দিতে পারে পাকা পেঁপে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।